রিজিকের ফয়সালা আসমানে হয়, জমিনে না। যখন থেকে আমি জানতে পারি আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, তখন থেকে আমি হৃদয়ে অদ্ভুত প্রশান্তি অনুভব করি। আলহামদুলিল্লাহ। এরপর থেকে আমি কাউকে আমার প্রতিদ্বন্দ্বী ভাবি না, কারো ভালো দেখলে আমি কাতর হই না। জীবনে যা যা পাইনি তার কোনোটাই আমার রিজিকে ছিল না, এটা বিশ্বাস করি, সেজন্য কোনো আফসোস হয় না। নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আমার অথবা আপনার ভাগেরটুকু কেউ নিতে পারবে না, এই সুযোগ আল্লাহ তাআলা কাউকে দেননি। আরেকটি কথা মনে রাখবেন, শুধুমাত্র খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয়। সুস্থতা, টাকা পয়সা, পেশা, জীবনের সফলতা, নেক জীবনসঙ্গী, নেক সন্তান, উত্তম আখলাক, এমনকি নেককার বন্ধু রিজিকের অন্তর্ভুক্ত। আমি কিছুদিন আগের একটি ঘটনা শেয়ার করি। আমার হাজব্যান্ড কিছুদিন আগে একটা ছোট সাইজের লাউ এনে দিয়েছিল। আমরা জানি লাউয়ের সিজন তো শীতকালে, এই গরমে এত ভালো লাউ পাওয়া যায় না, যদিও পাওয়া যায় তা ভাগ্যক্রমে। আমি লাউ রান্না করতে করতে শুনি আমার শ্বশুর ননদের বাসায় যাবে জাউ ভাত নিয়ে। সেও প্রেগনেন্ট, কিছু খেতে পারে না, তার মন চাচ্ছে কাঞ্জির জাউ খেতে। কয় মাস আগে আমিও এই সময়টা পার করেছি, তাই আমি জানি এই সময়টা কেমন লাগে। লাউ রান্না শেষে আমরা ভাত খাবো। লাউ খেয়ে তো আমি পুরো অবাক। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এত মজার লাউ আমি কখনো খাইনি মনে হলো। তখন মনে হলো, আরে আমার ননদ তো কিছুই খেতে পারে না, পানিটাও গিলতে পারে না, আমি তাকে একটু লাউ দিয়ে দেই। যেই ভাবা সেই কাজ। আমি আমার ননদকে প্রথম কল দিয়ে জিজ্ঞেস করে নিলাম। সে বলল, ভাবি আমার কিছুই খেতে মন চায় না, কিছু ভালো লাগে না, তোমার মন চাইলে তুমি দাও, আমি ট্রাই করে দেখব। ওর কথা শুনে আমি লাউ দিয়ে দিলাম। এরপর কল দিয়ে শুনি তার কাছে জাউ থেকে লাউই বেশি ভালো লেগেছে। সেও বলতেছে, ভাবি যেখানে আমি কিছুই খেতে পারি না সেই জায়গার মধ্যে আপনার রান্না করা লাউ দিয়ে কয়টা ভাত খেলাম এতদিন পর, অনেক ভালো হয়েছে। আমি শুনে বলি আলহামদুলিল্লাহ। পরে ভাবলাম আসলে এটা তার রিজিকে ছিল, আমি তো আগে থেকে কোনো প্ল্যান করে রাখিনি তাকে লাউ রান্না করে খাওয়াবো, আর সে কিছুই খেতে পারে না, সেই জায়গার মধ্যে এত মজা করে খাবে। আসলে এটাই হলো রিজিক। আলহামদুলিল্লাহ।